गणप्रियाय नमः। श्री सरस्वत्यै नमः। अस्मान् श्री गुरुचरणकमलेभ्यो नमः। ज्ञानाञ्जनतिमिरन्धस्य জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু। তখন সঙ্গে সঙ্গে দুর্যোধন বললেন কি দাও তাড়াতাড়ি করে তুই সবচেয়ে মোটা মাথাটা আমাকে, যেটা বড় শক্ত মাথা সেটা আমাকে। তো একটা মাথা মুন্ডু নিয়ে দুর্যোধনের হস্তে দিয়েছেন। দুর্যোধন ক্রোধে হিংসায় জর্জরিত হয়ে আছে। কেন আমাদের সমস্ত সেনাদেরকে নিহত করে, আমাদের পূর্বপুরুষদের হত্যা করে আমাকে এইভাবে নৃশংস ভাবে দুর্যোধন ভীম মেরেছে। তো সেই যে রাত বড় মাথা মানে পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে এসেছিল বলছে, বড় মাথা মানে ভীমের মাথা। সঙ্গে সঙ্গে সেই মাথাটা চেয়েছে নিয়ে এক চাপ দিয়েছে। চাপ মানে কি কোন রকম আসতে ধরেছে না, বস করে ভেঙে গেছে। দুর্যোধনের তো অনেক শক্তি। তখন ক্ষুধান্বিত হয়ে দুর্যোধন অশ্বত্থামাকে তিরস্কার করলেন, বেরিয়ে যা হতো না। তার মস্তক নিয়ে এসেছে, এটা তো ভীমের মস্তক হতে পারে না। যার মস্তকে আমি 10,000 টন গলার আঘাত করেছি, তার মস্তক কিছু হয়নি। আর সামান্য ধরতেই সেই মস্তকটা বিচ্ছিন্ন হয়ে গেল। সঙ্গে সঙ্গে দুর্যোধন ক্ষুধান্বিত হয়ে ক্রন্দন করে উঠলেন। রাত্রির অন্ধকারে কিছুটা দুষ্টার আলোয় দেখা গেল যে পঞ্চপাণ্ডবের মস্তক নয়, যে মস্তকটা নিয়ে এসেছে সেই মস্তকটা হল পঞ্চপাণ্ডবের দ্রৌপদীর সন্তান, 5 সন্তান। তখন ক্রন্দন করতে করতে দুর্যোধন বলছে, আমরা সবাই শেষ হয়ে যাব। তুই এমন কর্ম করেছিস, আমাদের উদ্ধার করার মতো কেউ রইল না, কেউ থাকলো না। আমার যদি মৃত্যু হয়, আমাদের পূর্বপুরুষদের জল কে দেবে? কিভাবে আমাদের মৃত্যু, আমাদের উদ্ধার হবে? তিরস্কার করলেন। এত তিরস্কার করলেন, তখন ওইখান থেকে অশ্বত্থামা রাগে ক্রোধে ওইখান থেকে বেরিয়ে গেলেন। অপমানিত হলো যে আমার যার জন্য আমি মরি, সে আমাকে এত তিরস্কার করলো, এত অপমান করলো। ওইখান থেকে বেরিয়ে গেলেন, কিন্তু রাগ যায়। তখন দেখলে আমার তো এইভাবে আর থাকা চলবে না, আমাদেরকে যদি দেখতে পাই পঞ্চপাণ্ডব আমাদের শেষ করে দেবে, কিন্তু তার আগে আমি ওদের বংশের ধ্বংস করে দেব। তখন বললেন কি, ওইখান থেকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছাড়লেন। কেন না, অভিমন্যু স্ত্রীর গর্ভে, উত্তরার গর্ভে সন্তান ছিল। সেই উত্তরার গর্ভে সন্তানটাকে নষ্ট করতে চাইলেন, যে যাদের জন্য আমি করলাম তাদের কাছে আমি অপমানিত হলাম। আর পঞ্চপাণ্ডব যদি আমাকে দেখে তো আমাকে মেরেই ফেলবে, তাদের কাছে আমি বাঁচবো। কিন্তু তার আগে তাদের আমি যে বিষটাকে উপড়ে ফেলে দেবো। সঙ্গে সঙ্গে ব্রহ্মাস্ত্র ছাড়লেন। এখান থেকে ভগবান বুঝতে পেরে গেছে, ভগবান বুঝতে পেরে গেছে কেউ নেই। পঞ্চপাণ্ডব ভগবানের সঙ্গে চলে গেছে গঙ্গা স্নানে। উত্তরা একা, উত্তরা চিন্তা করছে এত দ্রুত কিসে, অদূর থেকে এত দ্রুত আসছে, আমার দিকে এগিয়ে আসছে। উত্তরা দেখতে পাচ্ছে না, এত তীব্র জ্যোতি, ব্রহ্মাস্ত্র, সেদিকে তাকানোর মতো ক্ষমতা নেই।
কি করবে, থাকতে পারছে না। তখন উত্তরা ওইখান থেকে আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। ভগবান বুঝতে পারছেন, ভগবান তো অন্তর্যামী। ভগবান বুঝতে পারলেন। ভগবান তখন অর্জুনকে বলছেন, উত্তরার গর্ভে যে সন্তান আছে অশ্বত্থামা, তার নিধন করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, এটা তোমাকে ধারণ করতে হবে। তখন অর্জুন বলছে, আমার কি ক্ষমতা আছে, আমি কে, আমি ব্রহ্মাস্ত্রটা রক্ষা করতে পারবো না, রোধ করতে পারবো না, যা পারা তুমি পারবে। তো সেই সময় ভগবান উত্তরার গর্ভে গিয়ে প্রকট হয়ে গদা, যার ধারে ঘুরতে ঘুরতে যে শিশুর সন্তান ছিল, সে গদা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা রক্ষা করেছেন শিশুকে। সে উত্তরের গর্ভে কে ছিল? তিনি হলেন পরীক্ষিত মহারাজ। উত্তরের গর্ভে পরীক্ষিত মহারাজ। আজকে যে আমরা ভাগবত শ্রবণ করছি, সেই উত্তরের গর্ভে পরীক্ষিত মহারাজের জন্য। এই পরীক্ষিত মহারাজকে ভগবান রক্ষা করলেন। তাই বলছি, আমরা যে মাতৃগর্ভে মাতৃ জঠরে যখন থাকি, আমাদের কিন্তু ভগবান কিন্তু এখান থেকে উদ্ধার করেন। তো সেইখানে যখন ভগবান আমাদের উদ্ধার করতে আসে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাই যে ভবপারে ভব সংসারে গিয়ে তোমার গুণ কীর্তন করবো, তোমার সেবা করবো। কিন্তু বাবা আমরা ভজন করতে পারি না, আমরা তো নানা রকম কর্মে ব্যস্ত হয়ে যাই। আমরা সব কিছু করার সময় পাই, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, আহার নিদ্রা, সমস্ত কিছু করি। কিন্তু যে কর্ম আমাদের করার কথা, সেটা করতে পারি না। এই যে মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য জন্ম হল সবচেয়ে শ্রেষ্ঠ। মনুষ্য সমস্ত কিছু করতে পারে, কিন্তু এই যে 84 লক্ষ জীবের মধ্যে মনুষ্য ছাড়া আর কোন জীব ভগবানের সেবা আরাধনা করতে পারবে? তাই ভগবানের সেবা আরাধনা ছাড়া আমাদের কিন্তু অন্য কর্মে ব্যস্ত হতেই হবে। এইগুলো আমাদেরকে করতে হবে। তাই আমরা কিন্তু ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের কর্মফল ভোগ করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করছে। জীব অবিনাশী, ঈশ্বর অংশ, জীব অবিনাশী। মানে ঈশ্বর থেকে আমরা যে অংশ নিয়ে এসেছি, সেই জীব। আমরা চিরস্থায়ী নয়। আমাদের যখন সময় আসবে, আমাদের কর্ম পূর্ণ হয়ে যাবে, আমাদেরকে মর্তধাম পরিত্যাগ করে নিতে হবে। বলছে এই যে ভগবান করেন, ভগবান ত্রিতাপ জ্বালা থেকে জীবকে মুক্তি করে। ত্রিতাপ জ্বালা কেন না? দৈহিক আর এই ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা আমরা কদিন বুঝি। দৈহিক মানে যে দেহ দ্বারা আমাদের শরীরে, কেউ বলতে পারবে এখানে এখন আছি আমরা, কেউ বলতে পারবে কি আমার শরীরে কোনো রোগ ব্যাধি নেই, জ্বালা যন্ত্রণা নেই? কেউ বলতে পারবে? কারো মাথার ব্যথা, পেটে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, কারো ক্যান্সার, কারো হাই প্রেশার, কারো ডায়াবেটিস, নানা রকম আমরা দেহ দ্বারা কষ্ট, সেটা আমরা কেউই কিন্তু বলতে পারবো না যে আমরা ভালো আছি, সুখে আছি, আরামে আছি।
আর দৈবিক দৈবিক দৈহিক দৈবিক আর ভৌতিক। দৈবিক মানে কি? যে দেবতার দ্বারা প্রদত্ত। আমরা যতই দেব দেবী পূজা করি, আরাধনা করি, আমাদের কাজকর্ম ভালো চলছিল, হঠাৎ করে কাজকর্ম বন্ধ, কোনো জ্যোতিষীর কাছে গেলাম, আমার সন্তানের বিবাহ হয়েছিল, তার সংসারে অশান্তি, বা তার ছেলেটার মাথা খারাপ, এইসব নিয়ে আমরা কি করি? কোনো জ্যোতিষীর কাছে গেলাম। জ্যোতিষ বলছে যে তোমার শনিদেব দুষ্ট হয়ে গেছে, বৃহস্পতি দুষ্ট হয়ে গেছে, শনিদেব দুষ্ট হয়ে গেছে, তোমাকে এই পাথর দিতে হবে, এইরকম যজ্ঞ করতে হবে, তবেই তুমি মুক্তি পাবে। তাহলে এটা হলো দেবতার প্রদত্ত যে কষ্ট, দেবতার প্রদত্ত যে কষ্ট, সেটা হলো দৈবিক। আর ভৌতিক, ভৌতিক মানে হচ্ছে এই চরাচর বিশ্ব জগৎ থেকে যেসব উপর কষ্ট পায়। আমরা খুব সুন্দর এখানে অনুষ্ঠান করছি, হয়তো 12 শুনে কোনো কথা নেই, বিচার কথা হতো যে নানান তর্ক বিতর্ক, নানা রকম অশান্তি হয়ে গেল, বা আমার ভালো কাজকর্ম চলছে, কেউ সেইখান থেকে কিছু কোনো ব্যাপারীকে ছিনিয়ে নিল, ভাঙিয়ে দিল, সেসব হলো এই ভৌতিক জগৎ থেকে। এই ভৌতিক জগৎ থেকে এর থেকে কেউ উদ্ধার করতে পারে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এর থেকে কিন্তু কেউ উদ্ধার করতে পারবে না। তাই বলছেন ভগবান কিতাব জ্বালা থেকে আমাদের মুক্ত করে। ভগবান কি সর্বসমর্থ? ভগবান শ্রীকৃষ্ণ কি সর্বসমর্থ না? বলছে ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণের সঙ্গে শ্রী যুক্ত আছে, কৃষ্ণের সঙ্গে শ্রী যুক্ত আছে। শ্রী মানে কে? রাধা, শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী এখানে এসে গেল। শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানী আছে, সেই জন্য শ্রীমতী রাধারানীকে ছাড়া কিছু করা যাবে। শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিতে হবে। তাই আমরা একটা খুব সুন্দর ভজন করব রাধারানীকে নিয়ে। কেন? ভগবান ছাড়া, ভগবানের সঙ্গে রাধারানী ছাড়া কিন্তু আমরা ভগবানের কৃপা পাবো না। राधे तेरे चरणों में, श्यामा तेरे चरणों में, दर्द जो मिल जाए, राधे तेरे चरणों में, श्यामा तेरे
राधा रानी चौरुणा सेवा करने की भगवान कृपा लाभ किया जाए।
তাই এখানে খুব সুন্দর ভক্ত ভগবানের কীর্তন হল। তাই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হলো। কি বলছে? সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদিহে তমে তাবৎকাল বিনাশায় শ্রীকৃষ্ণায় উপায় নমঃ। ভাগবতের প্রথম শ্লোক আর দ্বিতীয় শ্লোকে এখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করা হলো। ভাগবতের প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোকে খুব সুন্দর সুখদেব প্রভু বন্দনা করা হচ্ছে। জম প্রবজ্জন্তম মনুপেতমপৃতকৃতম দৈত্যায়ন বিরহকাতরাজুর্ভব পুত্রেতি তন্ময়তয়া সর্বভূতেষু স্তং সর্বভূতং হৃদয়ং মনোমুতস্মি জম প্রবজ্জন্তম মনুপেতমপৃতকৃতম দৈত্যায়ন বিরহকাতরাজুর্ভব পুত্রেতি তন্ময়তয়া সর্বভূতেষু স্তং সর্বভূতং মুনি মনোমুতস্মি। এখানে কি বলছেন? সুখদেব প্রভু মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে ছুটতে আরম্ভ করেছিলেন। আপনারা বলবেন তো সেটা কি করে কেউ কখনো মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার পরে ছুটতে পারে? কিন্তু সুখদেব প্রভুর বিশেষতা কি বিশেষতা? এই সুখদেব প্রভু মাতৃগর্ভে 16 বছর তক স্থাপিত ছিলেন। কত? 16 বছর। আজকে মায়েরা অনেক আছেন এখানে, মায়েরা জানেন কত বছর আমরা স্থাপিত থাকি মায়ের গর্ভে? 9 মাস 9 দিন 10 মাস 10 দিন বলেন হিসাবে, 1 বছরের মধ্যে। না তো গৌরাঙ্গ মহাপ্রভু মাতৃগর্ভে 13 মাস 13 দিন ছিলেন। মহাজনের বিশেষতা। সুখদেব প্রভু মাতৃগর্ভে 16 বছর তক স্থাপিত ছিলেন। কি হবে না, এমন সময় একদিনকার কথা, নারদ মুনি পৃথিবী ভ্রমণ করতে করতে কৈলাসের দিকে রওনা হলেন। আর সেইখানে গিয়ে দেখছেন শিব ধ্যানের মধ্যে বসে আছে। শিব ধ্যান করছে। শিবের কাছে গেলে ধ্যান করছে, ধ্যান তো ভঙ্গ হয়ে যাবে না। সেখান থেকে চুপচাপ বেরিয়ে গেলেন। দেখলেন মাতা পার্বতী কোথায়? নারায়ণ নারায়ণ। মাতা পার্বতীকে দেখছেন। মাতা পার্বতী পুষ্প চয়ন করছেন, দুর্বা চয়ন করছেন, বিল্বপত্র চয়ন করছেন ভোলেনাথের সেবার জন্য। তো এমন সময় নারদ ওখানে উপস্থিত হলেন। বলছেন, মাতা পার্বতী আপনি ব্যস্ত আছেন? না, আমি এখানে চলে যাই। না না না, এসো নারদ, আমার কত সৌভাগ্য তুমি এসেছো, এসো। নারদকে মাতা পার্বতী খুব সুন্দর সোহাগ করে বসিয়েছেন। নারদের কাছে শিবজি গান অভ্যাস আছে। নারায়ণ নারায়ণ। প্রভুকে দেখতে পাচ্ছি না বাড়িতে, মনটা কেমন হচ্ছে? বলছে উনি তো স্বয়ং ভোলেনাথ, উনি ধ্যানের মধ্যে আছে। বলছে হ্যাঁ আমি গিয়েছি, কিন্তু আমি কথা বলতে পারিনি ওনার সঙ্গে, এই বাড়ির দিকে চলে এলাম। যদি আপনার সঙ্গে যদি দেখা হয়, আপনার দর্শন পেয়ে তার হয়ে যাবে। বাবার তো দর্শন পেলেন না, মায়ের যদি দর্শন পাই, মায়ের সঙ্গে কথা বলে কৃতার্থ হবে। তো ওইখানে বলছেন, আচ্ছা একটা কথা বলি, বাবা ভোলেনাথ কি সবসময় ধ্যানে মগ্ন থাকে? তখন পার্বতী বলছি, হ্যাঁ বাবা সবসময় তো মগ্ন থাকে, আমিও কথা বলতে পারি, কখন কথা বলবো?
বলে আমি ওই আসি এটি একবার এলাম বাবার সঙ্গে দর্শন হলো কিন্তু কথা হলো না, মনটা ভীষণ খারাপ। কিন্তু মনের মধ্যে একটা কথা জিজ্ঞাসা করছে, কি কথা? আচ্ছা একটা কথা বলুন, যে সারা পৃথিবীর লোক ভোলেনাথের আরাধনা করে, ভোলেনাথের সেবা করে, ভোলেনাথের ধ্যান করে, তো বাবা ভোলেনাথ কার ধ্যান করে? খুব সুন্দর প্রশ্ন। সারা পৃথিবীর লোক, সারা বিশ্ববাসী ভোলেনাথের আরাধনা করে, সেই ভোলেনাথ কার আরাধনা করে? পার্বতী কৃষ্ণ। তাই আমি তো সেটা জানি না, আমারও তো এই চিন্তাটা আসে। হচ্ছে আমার মনে হলো তাই বললাম, এমন কিছু নয়, কিন্তু পার্বতী মাথা এটা খোঁচা মেরে গেল। তাই কার আরাধনা? যে আরো একটা কথা ছিল, প্রথমে কাকার নারায়ণ বলে কিছু লাভ নেই, কি বলতে কি বুঝতে কি লাভ এটা তুমি বলো বলো। বাবার বলা তো মূল্য বলে না, কি এমন প্রিয় বলে যে তার মূল্য মালাকে বাবা বলা ঝুলে কিছু খায় বসে সেখানে। এদিকে পার্বতী তো ভীষণ চিন্তিত, বলেই তো ওখান থেকে নারদ প্রস্থান করলেন, নারায়ণ নারায়ণ লাগিয়ে দিয়ে চলে গেছে। এদিকে চিন্তায় জন্য করতে পারবে। তাই এখন কেই তো আছে তারা ধ্যান করেন সবসময়, আবার গলার সমুদ্র মালাও ঝুলিয়ে রেখেছে শ্মশানে থাকে। আজকে আসবে খবর দিচ্ছি, মাতাজিরা যেমন করেন করেন, তাই তো প্রভৃতিরা যদি কাজে বাইরে যান, কর্মক্ষেত্রে বাইরে গেছে বা কোনো জায়গায় পাখি মারছে কিছু হচ্ছে, কিন্তু সে কাজে মন্ত্র দিল। আর দাদাকে দেখলাম বাজারের কাছে খুব আনন্দ করছে, তখন মাতাজি তৈরি হয়ে গেলেন একদম খবর ছেড়ে যে আজকে আসুন বাড়িতে একবার খবর দিচ্ছি। আর কেউ যদি বলে ফেলে ভদ্র মহিলার সঙ্গে কথা বলছিল, যাও জানো বলছিল বাস একদম জলে আগুন লাগার মতো। তো মাতাজি যেমন গৃহস্থ বাড়িতে এলেই থাকে নিল, এই যে সারাদিন বোঝা ছিল, এখন বাড়িতে ঢোকা হচ্ছে এত রাত্রে, একদম ভোর ভর্তি হয়ে গেছে। দাদা তো চুপচাপ, কিছু জবাব দিতে পারছে না, দেখছি কি ব্যাপার, আগুন লেগে গেছে কেন, এত গরম কেন, আজ নিশ্চয়ই ব্যাপার কিছু পাল্টা হয়ে গেছে। চুপচাপ কেন কি হয়নি? মা পার্বতী বলে না বলেছিল কি হয়নি আমার? বলছি তুমি আমাকে ছেড়ে কৈলাসে বসে ধ্যান করো। কার ধ্যান করো? সারা দুনিয়ার লোক তোমার ধ্যান করে, তুমি কার ধ্যান করো? এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ জানি, বলতে তো পারবেই না, সেটা আমি জানি। কেন নারদ মুনি যে একটা খোঁচা দিয়ে গেছেন মনের মধ্যে, অনেক খুশিটা ঢুকে গেছে, জানি বটে, তুমি তো বলতে পারবে। আর ওই যে বলা তো মুন্ডমালা ধরিয়েছো, কার মুন্ডমালা? ওটাও বলা যাবে, বলা তো যাবে না। এই দুনিয়ায় তো আমি ছাড়া তোমার সবাই আপন। আমাকে তুমি একটু ভালোবাসো না, তুমি আমার কোথায় শুনতে যাবে? রমণী নয়ন বাড়ি নয়ন রন্ধন করে দিল, আমাকে তুমি একটুকু ভালোবাসো। মা পার্বতী রন্ধন করছেন, বলছে আরে কি হলো, তুমি আজ রন্ধন করছো কেন? না আজকে তোমাকে বলতেই হবে, তুমি কার ধ্যান করো? আর এই মুন্ডমালার মেয়েটা কার করে আছে? এমন কে তোমার প্রিয় আছে তার মুন্ডমালা করে আছে? আমি ছাড়া কি তোমার প্রিয়? তোমার
তখন ভোলেনাথ বললেন, তুমি যখন জিজ্ঞাসা করছো কথাগুলো এখন বলার নয়, কিন্তু তুমি যদি জিজ্ঞাসা করছো এটা বলি মুন্ডমালাগুলো কার বলা, মুন্ডমালাগুলো তোমার। পার্বতী মুন্ডমালাগুলো আমার, তুমি একটু ভাঙটা একটু বেশি খেয়েছো নাকি? মুন্ডমালাগুলো আমার বলছি হ্যাঁ। তুমি জানো না তোমার কতবার আবির্ভাব হয়েছে, কতবার জন্ম হয়েছে, কতবার মৃত্যু হয়েছে। তো তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তো, যার জন্য আমি কিন্তু ত্যাগ করতে পারি তোমার মুন্ডমালাটা আমার গোলাপি থাকিয়ে। দেখুন যখন প্রজাপতি যজ্ঞ করেছিলেন, শিবহীন যজ্ঞ, সমস্ত দেবতাদের আহ্বান করেছিলেন, কিন্তু শিবকে নিমন্ত্রণ করেননি। শিবকে নিমন্ত্রণ করেননি, শিব তো জাননি ওইখানে, কিন্তু পার্বতী বললেন না আমার বাবার বাড়িতে যজ্ঞ হবে, তুমি যাবে না, কিন্তু তোমাকে নিমন্ত্রণই বা করলাম না কেন সেটা আমি খবর দিতে যাচ্ছি। প্রজাপতি লক্ষ্মীর কাছে পার্বতী গেছে খবর নিতে, তো গিয়ে দেখলেন সমস্ত দেবতারা এসে উপস্থিত হয়েছেন, কিন্তু আমার স্বামী তো আসেনি, আমার স্বামীকে নিমন্ত্রণ কেন দেওয়া হয় না? সেখানে দক্ষরাজ প্রজাপতি দক্ষরাজ পার্বতীকে লাঞ্ছনা গর্জন করলেন, কেন কেন তুমি তো আমার কথার বিরুদ্ধে শিবের গলায় মালা দিয়েছো, তোমাকে তো আমি ডাকবো না, আমি ডাকি না, তোমাকে কে আসতে বলেছে এখানে? তো এসব অপমান সহ্য করতে না পেরে পার্বতী এখানে দেহত্যাগ করেছিলেন। আর পার্বতী এরপরে যতবার রূপ নিয়েছে তার মৃত্যু হয়েছে, সেই মুন্ডমালাগুলো স্বয়ং ভোলেনাথ তার গলাতে ঝুলিয়ে রেখেছে। আচ্ছা সেটা না হয়ে গেল, এটা আমার মালা, আমার মন্দির তুমি গলায় ঝুলিয়ে রেখেছো মালাটা, খুব ভালো ভালো, কিন্তু তুমি কার ধ্যান করে বলো? সারা দুনিয়ার লোক, সারা দেব দেবীগণ তোমার ধ্যান করে, তুমি কার ধ্যান করে? এই কথাটা বলাই যায় হচ্ছে একদম বলা যাবে, কেন বলা যাবে? হচ্ছে এটা অমর কথা। অমর কথা কি হয়? বলছি অমর কথা যে শুনবে সেই অমর হয়ে যাবে। তখন বলছে ও অমর কথা তুমি জেনে তুমি অমর হয়ে আছো, আর আমি বারবার মৃত্যু গ্রহণ করছি, আমি বারবার মৃত্যু হচ্ছে আমার, বারবার জন্ম নিচ্ছি। আচ্ছা তুমি কি আমাকে একটু ভালোবাসো? তোমাকে প্রাণের থেকেও ভালোবাসো, তাহলে আমাকে অমর কথা কেন শোনাচ্ছ? তোমাকে শোনাতে পারি, কিন্তু এটা কাউকে বলা যায় না। আমি কথা দিলাম কাউকে বলবো, এই অমর কথা আমি কাউকে বলবো, বলে এইখানে বলা যাবে। চল চল বলে পার্বতীকে নিয়ে ভোলেনাথ গেলেন কোথায় না হিমালয় পর্বত, বরফের দেশ, গুহার ভিতরে, কেউ কোথাও নেই সেখানে, ঠান্ডা দেশ তো, কেউ কোথাও নেই। ভোলেনাথ মা পার্বতীকে অমর কথা শোনাবে, অমর কথা শোনাবে এমন সময় কিছু পাখির গুঞ্জন, কোন পশু পক্ষ যদি শুনে তারও অমর হয়ে যাবে এই কথা। তা আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি সেই অমর কথা, অমর কথা শুনলাম। তো পার্বতীকে অমর কথা শোনানোর আগে দেখছে পশু পক্ষী রয়েছে, ওদেরকে আগে এখানে দাওয়াতে হবে। তো স্বয়ং ভোলেনাথ করলেন কি ত্রিশূল ছেড়েছে, ত্রিশূল একদম পর্বতের বেগে ঝুঁকছে, ত্রিশূলের চেয়ে তেজ আগুন পাওয়ার সমস্ত ওইখান থেকে পশু পাখি উড়ে ছুটে চলে গেছে। তো পশু পক্ষী ওখান থেকে চলে গেছে। এদিকে ভোলেনাথ পার্বতী মাতাকে অমর কথা শোনাচ্ছে, বলছে আমি তোমাকে শোনাবো, আমি কথা শোনার কথা বলতে বলতে আমি ধ্যানে মগ্ন হয়ে যাই, তুমি কিন্তু আমাকে জাগা।
কিন্তু একদম জাগাবে। আচ্ছা এখানে কি জেগে আছে না ঘুমাচ্ছে? একবার টেনশন রাধে 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 রাধে, ওই আওয়াজ আসছে রাধে রাধে। সবাই এর মধ্যে ঘুম পেয়ে যায়, অমর কথা শুনতে শুনতে ঘুম পেয়ে যায়। এই হরিকথা কৃষ্ণের কথা যেখানে হয় সেখানে ঘুমটা খুব সুন্দর হয়। তো এখানে কলি প্রবেশ করে যায়। কলি তো আসতে পারেন না, কলি সন্তান। কলি মহারাজ ভগবান কথা দিয়েছিলেন যেখানে হরিকথা সব কথা হবে সেইখানে আমরা যাবো। কিন্তু কলি মহারাজের 3 কন্যা আলস্য নিকুলা হায়, তারা এখানে প্রবেশ করে যাবে, নানা রকম কথার মধ্যে প্রবেশ করে যাবে। যেটা বলছিলাম যে অমর কথা শ্রবণ করাচ্ছেন, বলছেন তুমি মাঝে মাঝে ভুল হা দেখে চুপচাপ বসে যেও না, তাহলে তুমিও ঘুমিয়ে যাবে, আমিও ঘুমিয়ে যাবো, তুমিও করেছে অমর কথা শ্রবণ করবে। তো অমর কথা শ্রবণ করাচ্ছেন, তার কথা শ্রবণ করছে আর ভুল হা দিয়ে যাচ্ছে। তো এমন সময় বেশ কয়েকদিন কেটে গেছে। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর দিনের মধ্যে থেকে একটা করে দিন ছিল, পশু পাখিরা ওখানে চলে গেছে। কিন্তু ডিমের মধ্যে কিন্তু জীবন থাকে। আমরা কিন্তু সেটা কজন জানি, ডিমের মধ্যেও জীবন থাকে, জীব থাকে। আমরা যদি ডিমকে ভাঙি তাহলে একটা জীব হত্যা হয়ে যায়। তো একটা শুকনো পক্ষী ডিম কিন্তু সেখানে শুয়ে তার পিছন দিকে কোটরের মধ্যে। পশু পাখিরা তো ত্রিশূল দাঁড় করেছে, ধাওয়া হয়ে গেছে, কিন্তু ডিম তো পালাতে পারে। ডিম ওইখানে রয়ে গেছে, ডিমের মধ্যে তো জীবন ছিল। ধীরে 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 বড় হয়ে ডিমটা ফিরে বাচ্চা বেরিয়ে পড়েছে। শুকনো পক্ষীর বাচ্চা ও তো ডিমের মধ্যে থেকেই শ্রবণ করছিল অমর কথা। যেমন জানবেন মাতৃগর্ভে যখন সন্তান থাকে, আমাদের পৃথিবীতে সমাজে যা হয় কথাবার্তা আলাপ আলোচনা, মাতৃগর্ভ থেকে সন্তান কিন্তু আধা কথা জেনে যায়। আমরা ভাবি ছোট ছেলে কিছু জানে না, ছোটদের মেমোরি মানে একদম খালি থাকে, তারা পুরোপুরি একদম ক্যাপচার করে যায়। মাতৃগর্ভে আপনি যেমন যেমন ভাবে আচার ব্যবহার করবেন, মাতৃগর্ভে যদি সন্তান থাকে, সেই মা বাবার আচার আচরণ, বাড়িতে যে কোনো কলহ বিবাদ যদি থাকে, সন্তানের মধ্যে তা আসর করবেই করবে 100%। তো পক্ষী বাচ্চাটা ডিমের ভেতর থেকে শ্রবণ করছিলেন অমর কথা, খুব সুন্দর। আর হেন করে ডিম থেকে ওরা টাইম হয়ে গেছে, ডিম থেকে বেরিয়ে পড়েছে। ডিম থেকে বেরিয়ে পড়ার পর শ্রবণ করছে, এদিকে দেখছে মাতা পার্বতী ঘুমিয়ে গেছে। কিন্তু হা হু কে দেবে? হা হু না দিলে তো অমর কথা বন্ধ হয়ে যাবে, তাহলে আমি আর শ্রবণ করতে পারবো না। তখন অমর কথা শ্রবণ করার জন্য শুক্র পক্ষীটা ঘুরে ঘুরে করে যাচ্ছে। কিন্তু কথা বলতে কিছু মজা পাচ্ছে। এই যেমন আমি যদি কথা বলছি, আপনারা যদি হরিধ্বনি রাধের ধ্বনি যদি দেন, তবে কিন্তু বেশি ইন্টারেস্ট হবে, খুব সুন্দর আরো ভালো লাগে। সেই রকম ভুলভা দিচ্ছে না, সুখ পাখি ওখান থেকে আওয়াজ দিচ্ছে। ভোলেনাথে ধ্যান গেল অমর কথা থেকে বিচ্ছিন্ন হয়ে পার্বতী তো ঘুমিয়ে গেছে, তাহলে অমর কথা শুনছে কে? তখন অমর কথা শুনছে ভোলেনাথকে আসন দিয়ে উঠে পড়েছে, আসন এই কথা এই আজকে দ্বিতীয় ব্যক্তি অমর কথা শ্রবণ করছে। শুক্রপক্ষী দেখলো আমার আর নিস্তার নেই, এই ত্রিশূলের থেকে আমি আর বাঁচতে পারবো না। তখন ওই ত্রিশূলের ভয়েতে ওখান থেকে পলায়ন করলেন, একদম গতি বেগে তীরের মতো গতি বেগে ওখান থেকে পলায়ন করছে। আর পলায়ন করতে করতে কৃষ্ণ ব্রহ্মাণ্ড করছে ত্রিশূল পিছে পিছে, পাখিটি আগে আগে ত্রিশূল পিছে পিছে। এমন সময় দেখবে সন্ধ্যা হব হব হচ্ছে, সেই সময় হাই তুলেছে। আর হাই তুলেছে
মুখ দিয়ে গর্বে যেতে আমি পক্ষী থেকে মারার জন্য পক্ষী থেকে মারবার জন্য বলে রাখতে চুরি এসে গেছে। এদিকে ব্যাসদেব দেখছেন ভোলেনাথ উদ্ধার ধরে আমার স্ত্রীকে মারতে যাচ্ছে। ব্যাসদেব এসে ভোলেনাথের সামনে দাঁড়ালেন। কি করছেন প্রভু? বলছি আমার স্ত্রী মারা যাবে, গর্ভবতী, আপনি ত্রিশূল দিয়ে ওকে মারতে যাচ্ছেন। বলছে ওকে আমি মারতে চাইছি না, ওর গর্ভে একজন শয়তান ঢুকে গেছে, প্রবেশ করে গেছে। শয়তান প্রবেশ করে গেছে, কে করেছে সে? বলছে সে অমর কথা শ্রবণ করে বলেছে। বলছে অমর কথা শ্রবণ করলে কি হয়? বলছে অমর কথা শ্রবণ করলে যে অমর কথা শ্রবণ করবে সে অমর হয়ে যাবে। বলে তাহলে সে শ্রবণ করেছে? বলছে হ্যাঁ শ্রবণ করে ফেলেছে। তাহলে সে তো অমর হয়েই গেছে। শ্রবণ যখন করে ফেলেছে সে তো অমর হয়ে গেছে, তাহলে তাকে আপনি মারবেন কি? ভোলেনাথের থেকে ঠান্ডা হয়ে ভোলেনাথ তখন শান্ত মাথায় চিন্তা করে দেখলেন তাই যে তার মারা যাবে, তাহলে ওকে আমি বর প্রদান করে যাচ্ছি। তোমার গর্ভ থেকে ও ভূমিষ্ঠ হওয়ার পর জগৎ সংসারের মঙ্গলের জন্য অমর কথা শ্রবণ কীর্তন করাবে, জগৎবাসীকে মঙ্গল করবে, জগৎবাসী। এটা আমি আশীর্বাদ করে যাচ্ছি। তো সেই দিন থেকে সুখদেব প্রভু ওইখান থেকে আর জন্মগ্রহণ করতে চাননি। ব্যাসদেব বলছেন যে পুত্র এবার ওই বাইরে এসো, অনেকদিন হয়ে গেল তোমার মা কষ্ট পাচ্ছে। বলছে না, মায়ার জগতে আমি যাবো, মায়ার জগতে আমি যাবো। ওই শুভপক্ষীতে গিয়ে ওইখানে মনুষ্য জন্ম নিয়ে নিয়েছে যে মায়ার জগতে আমি প্রবিষ্ট হবে না। বলছি তোমার মাটা তো কষ্ট পাচ্ছে, অনেকদিন হয়ে গেছে। তো ব্যাসদেব ভগবানকে আলোচনা করলেন, ভগবান এলেন। কেন 16 বছর হয়ে গেছে ব্যাসদেবের স্ত্রী গর্ভ থেকে প্রসব হচ্ছে না সন্তান। তো ভগবান এলেন, ভগবান বললেন বৎস অনেকদিন হয়ে গেল, তুমি এবার বাইরে এসো, তোমার মাথা কষ্ট পাচ্ছে না। খুব সুন্দর মিষ্টি ভাষায় মিষ্টি কথায় ভগবান ডাকছে। সুখদেব প্রভু বুঝতে পারলেন মাতৃগর্ভ থেকে যে ভগবান এসেছে, একমাত্র ভগবানই পারবে আমার উদ্ধার করতে। বলছে আমি বাইরে আসতে পারি, কিন্তু মায়াকে সরিয়ে নিতে হবে, মায়ার জগতে আমি আসবো। কিন্তু ভগবান তো মায়া যেটাকে সৃষ্টি করেছে, সে মায়াকে সরাবে কি করে? ভগবান বললেন এটা অসম্ভব কথা, এটা সম্ভব নয়। তাহলে আমিও এখান থেকে বাইরে যাই। তখন ভগবান দেখলেন তাহলে তো মুশকিল হয়ে যাবে, আমার কথা শুনে নিয়েছে, তো মৃত্যুও নেই, আরো বাইরেও যদি না আসে আর ব্যাসদেবের বললেই মারা যাবে। স্বয়ং ব্যাসদেব যিনি ভাগবত রচনা করেছিলেন, তিনি যদি মারা যায় তাহলে ভাগবত কথা পূর্ণ হয়। তার স্ত্রী মারা গেলে ব্যাসদেব আর ভালোভাবে প্রকট করতে পারবেন না। তো ভগবান দেখলেন একে আমাকে করতে হবে। ভগবান বললেন সুখদেবকে ঠিক আছে, তুমি বাইরে এসো, তোমাকে আমি অনেকের জন্য সময় দিচ্ছি, মায়া দেবীকে আমি সরিয়ে নেব, মায়াকে সরিয়ে নেবে। এখন তো মায়ায় ভরে আছে, তো মায়াকে সরিয়ে নেবে। কতক্ষণের জন্য না, গরু দেখেছেন তো, গরু সিংহের ডগায় একটা সরষে রাখলে কতক্ষণ থাকবে? সরষেটা রেখে ছেড়ে দিলে যতক্ষণ থাকবে ততক্ষণ মায়া দেবীকে সরিয়ে নেবে, তার কিছু সঙ্গে যাবে, তাহলে পৃথিবী উলটপালট হয়ে যাবে। মায়া দেবীকে সরিয়ে দিলেও পৃথিবী উলটপালট হয়ে যাবে। তো ভগবান বললেন কি, ওই সিংহের ডগাতে, গরু সিংহের ডগাতে একটা সরষে যতক্ষণ রেখে ছেড়ে দিয়েছেন, যতক্ষণ পড়বে ততক্ষণের মধ্যে সুখদেব প্রভু মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেই দৌড়াতে আরম্ভ করেছে।
তখন যেসব ক্রিয়াকর্ম হয় সেসবগুলো কিন্তু হয়। সেই ক্রিয়াকর্ম সন্তান জন্ম করে ক্রিয়াকর্ম নাই সন্তান এসব তো হয়, সেসব হয়নি। সুখদেব প্রভু জন্ম নিয়েই দৌড়াতে আরম্ভ করেছে। এখানে বলছেন যম্পম প্রবজ্জন্তম মনোপীতম প্রীতম দৈপায়ন বিরহ কাতরাজা কাজবা। যে দৈপায়ন ব্যাসদেব পুত্রের বিরহে কাতর হয়ে ছুটতে ছুটতে সুখদেব প্রভু পিছনে ছুটতে আরম্ভ করেছে। আর বলছেন প্রীতি কর্ময়া কর্মহ ভিনেদু স্তম সর্বভূতম হৃদয়ম মনোহতস্য। সুখদেব প্রভু যখন ছুটছেন তার পিছনে ব্যাসদেব ছুটছেন, আর ব্যাসদেবের কথা তিনি কর্ণপাত করছেন না, ছুটেই চলেছেন। ওই সুখদেব প্রভু হয়ে বৃক্ষ লতাদের উত্তর দিয়েছে, বৃক্ষ লতাদের উত্তর দিয়েছে স্তম সর্বভূতম হৃদয়ম মনোহতস্য। হে ব্যাসদেব, তুমি কাকে পুত্র পুত্র করে ডাকছ, কার পিছনে দৌড়াচ্ছ? ওনার তো না আছে মাতা, না আছে ভগ্নী, না আছে পিতা, ওনার তো কেউ নেই এই জগতে। উনি সমস্ত জীবের মধ্যে ব্রহ্মকেই ধারণ করে, ব্রহ্মকেই দর্শন করে সমস্ত জীবের মধ্যে। তাই বলছেন সর্বভূতম হৃদয়ম মুনি মনোহতস্য, মুনি ঋষিদের দর্শন করে, ওনার আপনার মধ্যে কেউ নেই। তখন বৃক্ষ লতাদের উত্তর পেয়ে ব্যাসদেব জানলেন না, যিনি ভগবানের আহ্বানে আবির্ভাব হলেন, যিনি অমর কথা শ্রবণ করেছেন, সে তাকে আটকানোর আমার কোনো ক্ষমতা নেই। তখন ব্যাসদেব প্রভু ফিরে গেলেন। তো এখন যাই কথা ভাগবত কথার শেষ নেই, হরি কথা কৃষ্ণ কথার শেষ নেই, আর সময় অনেক এখানে বেশি রাত্রি করতে পারা যাবে না। আবার আপনারা এখানে সবাই চাইবেন যে একটু আনন্দ করবো, নৃত্য হবে নাকি। ভাগবত কথা একদিনে হয় না, ভাগবত কথা কবে পক্ষে 7 দিন চাই, 7 দিনে ভাগবত কথা। তো এক দিন 4-5 ঘন্টা করে লাগবে ভাগবত কথা। তো এখন এবার আমরা একটু কীর্তন করবো নাকি, একটু খুব সুন্দর ভাবে একটু হাত তুলে মহামন্ত্র জপ করি নাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय राधे कृष्णा राधे गोविंदा, जय जय राधे कृष्णा राधे गोविंदा, राधे गोविंदा राधे गोविंदा, राधे गोविंदा राधे गोविंदा, जय जय राधे कृष्णा राधे गोविंदा, जय जय राधे कृष्णा राधे गोविंदा, जय जय श्याम सुंदर मातन मोहन वृंदावन चंद्र, जय जय श्याम सुंदर मातन मोहन वृंदावन चंद्र, जय जय राधा रमण राज बिहारी श्री गोकुलानंद, जय जय राधा रमण राज बिहारी श्री गोकुलानंद, जय जय राधा कांत राधा विनोद श्री राधा गोविंद, जय जय राधा कांत राधा विनोद श्री राधा गोविंद, जय जय अतिश्वरी विनोदिनी भानुकुल चंद्र, जय जय राधेश्वरी विनोदिनी भानुकुल चंद्र, जय जय ललिता विशाखा आदि जतो सखी वृंद, जय जय ललिता विशाखा आदि जतो सखी वृंद, जय जय श्री रूप मंजरी आदि मंजरी आनंद, जय जय पूरण माथी कुंडलता जय वीराविंद, जय जय पूर्णमासी कुंडलता जय वीराविंद, गंगा सदे मिले कोरो कृपा आमी अति मंद, गंगा सदे मिले कोरो कृपा आमी अति मंद,
भजन नेक भक्ति गंध हमें न जान साधा भजन नेक भक्ति गंध आमाई पाता रे गाओ जुगल चरण अरविंद हमें कृपा पूरी गाओ जुगल चरण अरविंद जुगल चरण अरविंद जुगल चरण अरविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद जय जय राधे कृष्ण राधे गोविंद Hare